তাহা পুনরুদ্ধার হচ্ছে, হইতেছে এবং হবে ইনশাল্লাহ। সেই বেগম খালেদা জিয়ার হাত ধরেই এই দেশে একটা গণতন্ত্রের প্রতিষ্ঠা লাভ করবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী খুব শীঘ্রই আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ ইংল্যান্ড থেকে সরাসরি বাংলাদেশে চলে আসবেন ইনশাল্লাহ। আমরা জানতে পেরেছি যে আপনি একজন জনতার চেয়ারম্যান, যিনি বিগত দিনে আপনি অনেক ভোটে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু আপনাকে তারা হারিয়ে দিয়েছে হয়তো যে কোনো কারণে আওয়ামী লীগ সরকার। কিন্তু আগামীতে আপনার কলাদি ইউনিয়ন নিয়ে চিন্তা ভাবনা কি? আপনারা জানেন, সমগ্র জাতি জানে যে গত 17 বছর যেই ফ্যাসিস্ট, যেই জগদ্দল পাথর এই জাতির উপরে বসেছিল, তারা গণতন্ত্রকে বিশ্বাস করে নাই কখনো। তারা গণতন্ত্র চায় না। এই দেশকে তারা শিক্ষানীতি আর স্বাস্থ্যনীতি, সংস্কৃতি এবং আইন শৃঙ্খলা এবং ভোটের অধিকার জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। তারা একটা জবরদখল করে এই দেশকে চালিয়েছে। সেই সময় কোনো গণতন্ত্র বা ইলেকশনের সিস্টেম ছিল না। তারা দিনের ভোট রাতেই নিয়ে যাইতো, বা সকালবেলা তারা সকল এজেন্ট হইতে শুরু করে বিরোধী পক্ষকে বের করে দিয়ে তারা সিল মেরে মন মতো তাদের প্রতিনিধি নির্ধারণ করত। সেই সময় আমি আমার ধানের শীষ নিয়ে 2016 সনে যখন কলাতি ইউনিয়ন বিএনপি থেকে চেয়ারম্যান নির্বাচন করি, আলহাজ আমানুল্লাহ আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি আমাকে অনেক আদর করে, বিশ্বাস করে যে আমানত আমার কাছে দিয়েছিল, সেই আমানত আমি রক্ষা করার জন্য আমার জান জীবন দিয়ে আমার পরিবার এবং আমার যেই নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং সাপোর্টার, তাদেরকে নিয়ে আমি যথেষ্ট পরিমাণে কাজ করেছি, মাঠে থেকেছি। তা সকলে দেখেছে, সকলের সর্বজন স্বীকৃত। সেই সময় আমি আমার রেজাল্ট নিতে পারি নাই, কারণ ওই সময় তো ভোটের কোনো সিস্টেম ছিল না। এখন কলাতিয়াবাসীর উদ্দেশ্যে আমি বলবো যে আলহাজ আমানুল্লাহ আমান ভাই এবং আমাদের যেই কলাতিয়া শুধু কেরানীগঞ্জের যিনি কর্ণধর ভবিষ্যৎ, যিনি আমাদের অভিভাবক, আমাদের হেমলিনের বাসিয়াওয়ালা খ্যাত, যিনি একজন সুশিক্ষিত, সুমার্জিত, সুভাষী, মিষ্ট হাসি যেই ব্যক্তির মুখে সব সময় থাকে, তিনি আমাদের নেতা। ওনাকে পেয়ে আমরা অনেক গর্বিত। সেই ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, উনি আমাদের নেতৃত্ব দিবেন। তারই বিশ্বাস সূত্রে আমি মনে করি যে আমাকে ইনশাআল্লাহ তাআলা চেয়ারম্যানই ইলেকশন করার জন্য ওনারা আমাকে যদি সাপোর্ট দেন, ওনারা যদি আমাকে সিলেক্ট করেন, তাহলে কলাতিয়াবাসীকে নিয়ে আমি একটা সুন্দর কলাতিয়া উপহার দেব। আমি এই কেরানীগঞ্জবাসীর সামনে ওয়াদা করতে চাই, কলাতিয়াবাসীকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, কলাতিয়াবাসী অত্যন্ত শিক্ষিত, সুমার্জিত এবং সুশৃঙ্খল একটা ইউনিয়ন, যেটা কলাতিয়া নয় শুধু, কেরানীগঞ্জের মধ্যে যাকে বলা হয় কলাতিয়া কেরানীগঞ্জের রাজধানী। কাজেই আমি সেই ইউনিয়নের যদি নেতৃত্ব দিতে পারি, আমি আমার নিজেকে অনেক ধন্য মনে করব। যদি আমাকে সকলে উপযুক্ত মনে করে, ইনশাআল্লাহ আমাকে ভোট দিয়ে ভোটাধিকার প্রয়োগ করে আমাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।